বরিশালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ৭,০৭৭ জনে। তাদের মধ্যে ৩,২৮০ জনই বরিশাল বিভাগের, যা মোট আক্রান্তের ৪৬%। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিভাগের বরগুনা জেলায়। এই জেলায় ২,০২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জোনে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ জন রোগী। বর্তমানে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪১৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিভাগে কেন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ? হাসপাতালগুলোতে রোগীর চাপ এখন কেমন দেখছেন জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু সংবাদ দিয়ে রাখি, আমি এখন আছি বরিশাল সদর জেনারেল হসপিটালে। এখানে এসে যে তথ্যটি পেয়েছি, এখানে কিন্তু ইতোমধ্যেই একজন করোনা শনাক্ত হয়েছে। ডেঙ্গুর পাশাপাশি কিন্তু করোনা হাতছানি দিচ্ছে এবং বরিশালে কিন্তু বেশ ভালোই এখন করোনায় আলোড়ন ছড়াচ্ছে। তো ইতিমধ্যে কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে যারাই আসলে করোনা পরীক্ষা করতে আসে তাদেরকে প্রথম সরাসরি বলে যে পরীক্ষার পরপরই তিনি যেন আইসোলেশনে থাকেন, এরপর রিপোর্ট দিলে তিনি ওই আইসোলেশন অবস্থায় থাকতে হয়। যে তথ্যটি আপনি জিজ্ঞেস করেছেন, আসলে বরিশাল না, গোটা বরিশাল জুড়েই এখন ডেঙ্গু পরিস্থিতি একদমই অবনতি। তার কারণ হচ্ছে যে এখানে চিকিৎসকরা বলছেন একদমই অসচেতনতাই হয়তোবা এবং প্রশাসনের যে দুর্বলতা, এই দুটো কারণে আসলে ডেঙ্গু পরিস্থিতি একদমই অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায়, অর্থাৎ গতকালকে হাতে আমরা যে রিপোর্টটা পেয়েছি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তারা জানিয়েছেন যে ৮৬ জন আক্রান্ত হয়ে গোটা বরিশালে ভর্তি রয়েছে। এর মধ্যে ৮৩ জন শুধুমাত্র বরগুনা জেলায়, বাকি ৩ জন কিন্তু বরিশালে। তো বরিশাল জেলার মধ্যে রয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪৫০-র উপরে সরকারি হাসপাতালগুলোতেই ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। বাকি আরো কিছু কিছু চিকিৎসা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। আমরা বরিশাল নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালগুলোতে তথ্য নিয়ে এমনটি আসলে জানতে পেরেছি। আর একটু আপনাকে বলতে চাই, আসলে মূলত মানুষের যে অসচেতনতা এবং প্রশাসনের যে দুর্বলতা, এর লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল বিভাগীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করায় আজকে আমরা যেটি স্বচক্ষে দেখেছি যে বরিশাল বিভাগীয় কমিশনার তিনি কিন্তু আজকে অনেক ধরনের এই মশা নিধনের জন্য ঔষধ ইতিমধ্যে সরবরাহ করেছেন এবং তিনি সেই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে আসলে মশক নিধনের সর্বোচ্চ চেষ্টা তাদের অব্যাহত থাকবে। এখন সাধারণ মানুষের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে একটু সচেতনতাই পারে আসলে তাদেরকে এই ডেঙ্গু পরিস্থিতি থেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে। আর চিকিৎসা ব্যবস্থা খুব ভালো চলছে এখন কিন্তু বরিশালে। তবে বাংলা মেডিকেল হাসপাতালে যে পরিমাণে জায়গা বা স্থান, তার চেয়ে রোগীর সংখ্যা অনেকটাই বেশি। এ কারণে তারা কিছু অস্বস্তিকর পরিবেশ এবং অস্বস্তিকর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। মারফি, এখন পর্যন্ত এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।